আপনারা সকলেই কি চরিত্রবান না চরিত্রহীন? বলেন না, বাকি থাকতে চান তো? আপনার ছেলেগুলো চরিত্রবান হোক এটুক চান তো? আচ্ছা, আপনার জামাই চরিত্রহীন আসুক, কে কে চান? চান না। আমাদের কোন শাশুড়িরা চায় না। কিন্তু 85 না 95% পুরুষ চরিত্রহীন, আগে প্রথমে বলেছি। আর কিছু না হলে কমপক্ষে হ্যান্ড প্র্যাকটিস করেছে। 5% মানুষ পাওয়া যাবে যে এই অবৈধ কাজটা করে না। আর সবথেকে বড় দুঃখের বিষয়, আমি গতকালকে থেকে ভাবতেছি, আর ভাবতেছি এই জন্যই যে আমাদের বললাম যে হুজুর আমাদের দেশের মেয়েরা রাজি না একাধিক বিবাহ করতে, কিন্তু ছেলেরা রাজি। কিন্তু আমি যখন থেকে ফর্ম পুরা করা শুরু করছি তো দেখছি যে আমাদের এখানে মহিলা সদস্য বেশি কিন্তু পুরুষ সদস্য কম। কারণ যেই সমস্ত পুরুষরা একাধিক বিবাহ করতে হবে বা করতে পারবে, যে ফর্মটা যখন আমি সামনে দেই তো এখানে 7-এর মধ্যে 5 জন ছেলে থেকে বাকি 95 জন কেটে পড়ে, না হুজুর এভাবে সম্ভব না, আসছিল ফ্রি থাকতে। বুঝতে পারছেন? বিয়ে করবে হক আদায় করবে না, বিয়ে করবে গোপনে রাখবে, বড় বউকে হাইলাইট করে বেড়াবে, আর ছোট বউকে জীবনেও পরিচিত করবে না। একদিন মারা যাবে, ছোট বউ যখন বলবে যে আমি তো ওনার স্ত্রী, তখন সবাই মিলে ছোট বউকে বলে তুই কবে স্ত্রী হলি? কেন আপনি স্ত্রী হলে কেন জানাবেন না? হুজুর সমস্যা কি? সমস্যা আমার স্ত্রী তো মারামারি করবে, গ্যাঞ্জাম করবে। তা আপনার এই কাজ করার দরকার কি? যে স্ত্রীকে তো ভয় পান আপনি, এক স্ত্রীর গ্যাঞ্জামের ভয়ে আর এক স্ত্রীকে কি করতেছেন? আর এক স্ত্রীকে বঞ্চিত করতেছেন। বিশ্বাস করবেন না, অনেকে আপনারা বলেন যে হুজুর আমরা বললেই আপনি কেন মাসনা ঠিক করে দেন না? ভাই, মাসনা করা এত সহজ কিছু না, আবার খুব সহজ। শুধু পার্থক্য হলো কি জানেন? পার্থক্যটা হলো টিউব দিয়ে সাইকেল চালানো সহজ না টায়ার দিয়ে? টিউব দিয়ে তো টিউব তো অনেক সফট, কিন্তু সাইকেল চালান 1 কিলো যাবে না, আধা কিলোর ভিতরে 5-7 বার লিক হবে। কিন্তু যদি টায়ার লাগাই চালান হবে না? তো হয় কি, আমাদের সমাজ এবং আমরা পরিচালিত হই নরম কোমল টিউব নারীদের মাধ্যমে। যদি আমাদের সমাজ আর আমি আমার লাইফকে টায়ার দিয়ে পুরুষের মতন পরিচালনা শুরু করি, একেবারে ইজি, কোনো ব্যাপারই না। সত্যি কথা, আমি যে কি পরিমাণ সফট মনের মানুষ। আম্মু বকা দিলে পেশাব করে ফেলতাম ছোটবেলায়, আমার হুজুর বকা দিলে কেঁদে ফেলতাম, এত সফট মনের একটা মানুষ। কিন্তু আমি 4টা বউ চালাম, আমি মনে করতাম কি পারবো, তো দেখছি যে 4টা বউ আলহামদুলিল্লাহ এতটাই সহজ কোনো ব্যাপার। অনেকে বলে ভাই আপনি চালান কিভাবে? আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ, আমার বউগুলোর মতন যেন সহজ বউ এদের হয়, তাছাড়া আমি বুঝাতে পারবো না। এখন বলতে পারেন হুজুর শুধু আপনার মেয়ে কি আপনার বউগুলো এত ভালো না? আমি আমার বউয়ের প্রশংসার জন্য বলতেছি না, আমি মনে করি আমাদের এই সমাজের 95% মেয়ে ভালো। কেমন? কিন্তু 95% মেয়ে ভালো, কিন্তু পরিবেশ তাদেরকে কি বানাইছে? খারাপ না, সতীন ঘৃণিত বানাইছে, যে সতীনকে সে ঘৃণা করে। কেমন জানেন বিষয়টা? কারণ কি, দোষ তাদের না, দোষ কাদের? পরিবেশের। কারণ যদি আমার স্ত্রীদের ব্যাপারে দেখছি, আমার স্ত্রী একটা আফসোস যে আমার কোনো সমস্যা হলো না, তুমি একটা বিয়ে করছো ভালো কথা, কিন্তু পাড়ার লোকরা এসে বলে তুই কিরকম রে, মনে হয় স্বামী তুই কন্ট্রোল করতে পারিসনি, মনে হয় তোর কোনো ভিতরে সমস্যা। ব্যাপার কি, তোমার কাছে থাকতে আর এক জায়গায় চাকে বেড়াই কি জন্য? নিশ্চয় তোর ভিতরগত কোনো সমস্যা, না তো একটা বিয়ে করতো না। এই লাঞ্ছনার কারণে মেয়েরা কয় কি, যে বুঝতেছি যে মুফতি মামুন সাহেব যা বলছে সব ঠিক, কিন্তু উনি তো বুঝতেছে না যে আমার এখানকার দেশের সমস্যা কি। ছেলেদের কথা দেখেন আফসুস, আপনারা সকলেই কি চরিত্রবান না চরিত্রহীন? বলেন না, বাকি থাকতে চান তো? আপনার ছেলেগুলো চরিত্রবান হোক এটুক চান তো? আচ্ছা, আপনার জামাই চরিত্রহীন আসুক, কে কে চান না। আমাদের কোন শাশুড়িরা চায় না। কিন্তু 85 না 95% পুরুষ চরিত্রহীন, আগে প্রথমে বলেছি। আর কিছু না হলে কমপক্ষে হ্যান্ড প্র্যাকটিস করেছে। 5% মানুষ পাওয়া যাবে যে এই অবৈধ কাজটা করে না। আরে আল্লাহ, চিন্তা করে দেখেন, আমি নিয়াত করেছি যে আমি আমার ছেলেকে 8 বছর বয়সে বলবো। কত বছর বয়সে? যখন সে মুরাহিক হবে, করিবুল বুলুগ হবে, আমি বলবো যে দেখো বাবা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহর একটা দায়িত্ব যে তুমি তোমার হেফাজত করবা তোমার লজ্জাস্থানকে। আর আমরা যারা পিতা, এই পিতার উপর দায়িত্ব ফাইদা বালাগা ফালইউযাওয়িজ, তোমার সন্তান যদি বালেগ হয়ে যায়, যখন থেকে তার জৈবিক চাহিদা আসবে সেদিন থেকে তুমি তার বিবাহ দিয়ে দাও, কারণ বিবাহ না দিলে গুনাহ করলে তোমার ঘাড়ে আসবে। তো আমি বাবা তোমার কারণে নিজের শয়তানটাকে এখনো ঠিক করতে পারিনি, আমি তোমার শয়তান এবার কবে ঠিক করবো? এই জন্য আমি আমার দায়িত্ব পালন করব। কি? আমি আগেই বলে দেব আমার ছেলে সন্তানকে। অনেকে বলে না যে
মেডিকেল কি যেন ওরা বলে সেক্স এডুকেশন, এটা কথাটা ঠিক, বৈবাহিক জীবন সম্পর্কে ছেলে মেয়েদেরকে জানাইতে হবে, কিন্তু সেক্স এডুকেশনের নামে যে নোংরামি আছে, কন্ডম ফ্রি দেওয়া, যে কন্ডম নিয়ে যাও প্যাকেটের মধ্যে রাখবা, যে কোনো সময় অকাম করতে গেলে যেন এরকম পেটে না বেঁধে যায়, এগুলো হলো জঘন্য জিনিস। কিন্তু একটা মেয়েকে সতীত্ব হেফাজত কিভাবে করতে হবে এই ইলম তাকে বালেগ হওয়ার আগেই দেওয়া একজন বাবা মার উপর ফরজ। কয় বাবা আছেন নিজের ছেলের সামনে ফরজ হেফাজতের তরিকা নিয়ে কথা বলেছেন? মা তো ঠিকই খাওয়ান না বাবা, আমরা যখন ছোটবেলায় মনে আছে যখন রুটি ছিঁড়তাম খাইতাম তো আম্মু সল্লি নিয়ে বসতো, যে যদি দেখি স্যাগড়া স্যাগড়া করে খাচ্ছিস তাহলে কিন্তু হাতে পিটন দিব, কারণ বলে কি যে যদি মা বাবার যদি কি না শুনে, কথা না শুনে, সারা জীবন সে অভদ্র হয়ে থাকবে, বলে না? আমি আমার ছেলে সন্তানকে বালেগ হওয়ার আগে আমি কেন শিখাই না যে বাবা কিছুদিন পরেই কিন্তু তোমরা বালেগ হয়ে যাবা, খবরদার তোমার এটার হেফাজত তুমি করবা, খবরদার অন্যায়ভাবে ব্যবহার করবা না, তোমার আমি বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু ছেলেরা জানে যে আমার বাপ জীবনেও এই কথা বলবে না। কোনো বাপ বলবে? কোনো বাপ বলে? আমি আমার ছেলে মেয়েকে বলবো যে বাবা আমি চাই, আপনাদেরকে বলি যে থাক এই কথাটা পরে বলবো, এরকম অনেক সমস্যা আছে, আপনি তাড়াতাড়ি বিবাহ করবেন, জিজ্ঞাসা করবে ভাই আমার আতাউল্লাহ ভাই আজকে অনেক সুন্দর কথা বলছেন যে এস্তেতে হাত মানে কি, আমি এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।